ভাই শক্ত আছো তো? একদম স্পিড বেড়ে গেছে একদম। আমরা যেদিন সরকার করব না, তোমাকে পেনশন দেব। যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে, সবকে সংগ্রামী ভাতা দেব। আমরা সংগ্রামী ভাতা দেব, 5,000 টাকা করে ভাতা দেব যাদের ততজনকে জেল খাটিয়েছে। আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেপ্তার করেছেন, তাদের নাম লেখা থাকলো, এটা হুঁশিয়ারি নয়, এটা সতর্কবার্তা কসান। এখানে 300 মামলা করেছে, সব নেতাকে জেল খাটিয়েছে। আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব? ছেড়ে দেব? আমি প্রস্তুত। এখানকার এসপি আর আইসি কে বলে গেলাম, ইলেকশন কমিশনের আন্ডারে আছেন, উপরে কোর্ট আছে, তার উপরে জনগণ আছে। চোখা আঁখি সবু দেখুছি, জনগণ সব দেখছে, এদিক ওদিক করবেন না। সবাই ভালো থাকবেন। আমার দু ভাইকে আমি সম্বর্ধনা দিলাম। এরা বহুত কষ্ট করেছে, এরা আমাদের অ্যাসেট গোকুলনগরে। এই ভাইরা জেল খেটেছে। সবাই শক্ত আছেন তো? আব্বাস হসপিটালে আছে তো? এসছে? ঠিক আছে তো? হ্যাঁ, একেবারে শক্ত আছি আমরা। সংখ্যালঘু 1 নম্বর ব্লকে 61টা বুথ কমিটি করতে পেরেছি আমরা। 61টা বুথে বুথ কমিটি আমাদের সংখ্যালঘু তরফ থেকে করা হয়েছে। আর সংখ্যালঘু মানুষদের বলবো, ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকুন, ভারতবর্ষের রণেন্দ্র দাস মুনিদের পক্ষে। ভারতবর্ষে ভোটটা 25শে মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেন। আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে বাঁচতে চাই, ভারতবর্ষের নাগরিক হিসাবে, রাষ্ট্রতাবাদী মুসলিম হিসাবে আমরা বাঁচতে চাই। শুভেন্দুদার পক্ষে আছি আমরা। আগামী পরশুদিন আমি আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘু মোর্চার যারা নেতা আছেন তাদের সঙ্গে 11 তারিখে আমি মোহাম্মদপুরে আসব। আর আজকে এখানে হরিপুরে একটি ভাগবত কথাতেও আমার যাওয়ার কথা ছিল। আমি মেঘনা থেকে অনুরোধ করব, আমি যেহেতু চন্দননগর যাব, পরশুদিন ওদের অনুষ্ঠানে আসব। আমি এখান থেকে ঘোষণা করে গেলাম, পরশুদিন আমি ওদের ওখানেও অ্যাটেন্ড করব। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নীল চড়কের অভিনন্দন, পয়লা বৈশাখের অভিনন্দন, রামনবমীর অভিনন্দন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।